নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকে সর্বশেষ নিউজ আপডেটগুলো। বাংলা ভাগ করতে এলে দেখিয়ে দেব মুখ্যমন্ত্রী, বাজেটে উত্তরবঙ্গ বঞ্চনা নিয়ে আক্রমণ মমতার। মমতার উন্নয়নের এই কোন ছিড়ি, লক্ষ লক্ষ টাকা অপচয় সোচ্চার বিরোধীরা। মানুষকে আপনাকে চায় না, এক বিজেপি নেতা কে, বিধানসভায় সুর চড়ালেন মমতা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলো সিবিআই, তোলপাড় বাংলা। অমুসলিমরা দুর্ভাগা মন্তব্যের জন্য বিধানসভার অন্দরে ফেরহাদকে বয়কটের ডাক দিল বিজেপি। আমিও বাংলাদেশকে দিয়েছি, এবার সিদ্ধান্ত নেব, মমতা। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। বাংলা ভাগ করতে এলে দেখিয়ে দেব মুখ্যমন্ত্রী, বাজেটে উত্তরবঙ্গ বঞ্চনা নিয়ে আক্রমণ মমতার। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলতে গিয়ে মমতার অভিযোগ, গোটা বাংলা তো বটেই, বিজেপি যেখান থেকে সবচেয়ে বেশি আসন জিতেছে সেই উত্তরবঙ্গ বঞ্চিত হয়েছে বাজেটে। দুদিন আগে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লি দিয়ে বাংলা ভাগ বিতর্কে বিজেপির বিরুদ্ধে তোপ দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভাতেও বিজেপি নেতাদের বঙ্গভঙ্গ সংক্রান্ত দাবি দেওয়ার প্রতিবাদে সুর চড়ালেন তিনি। বিধানসভাকে এড়িয়ে রাজ্য ভাগের কথা বলা যাবে না, একথা জানিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আসুক বাংলা ভাগ করতে, দেখিয়ে দেব কি করে রুখতে হয়। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলতে গিয়ে মমতার অভিযোগ, গোটা বাংলা তো বটেই, বিজেপি যেখান থেকে সবচেয়ে বেশি আসন জিতেছে সেই উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে কেন্দ্রীয় বাজেটে। উত্তরবঙ্গের বালুরঘাট কেন্দ্র থেকে জিতে উত্তর পূর্ব উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উত্তরবঙ্গের কেন্দ্রীয় প্রকল্পগুলিকে উত্তর পূর্ব ভারতের প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত, যা থেকেই বঙ্গভঙ্গ সংক্রান্ত বিতর্কের সূত্রপাত। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে সুকান্তের বক্তব্য, বাংলা ভাগের কোনো প্রশ্নই নেই। শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে বলার সময় তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলেছিলেন মমতা। মুখ্যমন্ত্রীর কণ্ঠরোধ করে তার অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল। এই নিন্দা প্রস্তাবের প্রতিবাদে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপরেই বিধানসভায় যান মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়া নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার পরেই বঙ্গভঙ্গের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। একজন বলছেন মুর্শিদাবাদ মালদহ ভেঙে দাও, কেউ বলছেন অসমের 3টি জেলাকে নিয়ে নতুন কিছু করো, কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন। 4 মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গ ভাগের কথা, আমি ধিক্কার জানাই, আসুক বাংলা ভাগ করতে কি করে রুখতে হয় দেখিয়ে দেব। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকার কে, টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, মমতার উন্নয়নের এই কোন ছিড়ি, লক্ষ লক্ষ টাকা অপচয় সোচ্চার বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে অনেক বড় বড় কথা বলেন, বড়াই করে বলেন তার সরকার নাকি সমস্ত কাজ করে দিয়েছে, কিন্তু তারপরেও শুধুমাত্র টাকা অপচয় হওয়া ছাড়া যে রাজ্যের কাজ কিচ্ছু হচ্ছে না তার চিত্র প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে। যেখানে মুর্শিদাবাদের শশামগঞ্জের ব্লকের জয়কৃষ্ণপুর এলাকায় একেবারে চোখের সামনে দেখা গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার করা হলেও কয়েক মাস যেতে না যেতেই সেই রাস্তার বেহাল দশা। প্রসঙ্গত, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের জয়কৃষ্ণপুর এলাকায় পথশ্রী প্রকল্পের অন্তর্গত একটি রাস্তার সংস্কার করা হয়, যে রাস্তা সংস্কার করতে প্রায় 37 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে বলে জানা গেছে। কিন্তু সেই রাস্তা সংস্কারে প্রায় 6 মাস পেরোতে না পেরোতেই তার এখন বেহাল দশা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে রাস্তায় হাত দিলেই উঠে আসছে পিচ, যার ফলে বিরোধীরা প্রশ্ন তুলছে যে তাহলে এত টাকা খরচ করার অর্থ কি হলো? মানুষের টাকা এইভাবে 9-6 করে কাদের সুবিধে করে দিচ্ছে প্রশাসন? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, মানুষই আপনাকে চায় না, এক বিজেপি নেতা কে, বিধানসভায় সুর চড়ালেন মমতা। আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি উত্তরবঙ্গের মানুষের জন্য তার সরকার কি কি করেছে কাজ সেটারও বিবরণ দেন। আজ সোমবার বিধানসভা অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মন্তব্যের বিরোধিতা করে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে বেজায় অস্বস্তি তৈরি হলো বিরোধী দলনেতার।
বিজেপির অন্দরেও এই মন্তব্য নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ আছে। এবার সেই প্রসঙ্গ তুলে একদিকে শুভেন্দুকে কাঠগড়ায় তুললেন, অপরদিকে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুভেন্দুর নাম নিয়ে বিধানসভায় এক বিজেপি নেতা বলেন, খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী। সুতরাং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আজ বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী নানা বিষয় নিয়ে কথা বলেছেন। সেখানে নীতি আয়োগের বৈঠকে তাকে বলতে না দেওয়া থেকে শুরু করে বিজেপি নেতাদের মুখে বাংলা ভাগের দাবিতে সুর সপ্তমে তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই শুভেন্দুর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী সমন্বয় বার্তা দিয়ে বলেন, ওদের এক নেতা বলেছেন একে চাই না ওকে চাই না, আমরা বলছি আপনাকেই চাই না, আপনাকে মানুষও চায় না, চাইবেও না। বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন, আমরা ভাগাভাগি করি না। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল সিবিআই, তোলপাড় বাংলা। পুর নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম রাজ্য। ইতিমধ্যে একাধিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। এবার আরো বড়সড় তথ্য ফাঁস করল সিবিআই। সম্প্রতি আদালতে এই নিয়োগ দুর্নীতি মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেখানে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে শোরগোল। সিবিআই এর দাবি, রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগের দায়িত্ব ছিল অয়নশীল এবং তার সংস্থার হাতে। সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছিলেন ধৃত অয়ন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে একাধিক পুরসভায় অবৈধ নিয়োগ করা হয়েছে। নিয়োগের প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে যেমন কোনো এক্সপার্টের মতামত নেওয়া হতো না, প্রশ্নপত্র তৈরির জন্য কোনো বিশেষ দলও ছিল না। দোকান থেকে সাধারণ জ্ঞানের বই কিনে নিয়ে এসে সেখান থেকে প্রশ্নপত্র তৈরি করা হতো বলে চার্জশিটে দাবি করেছেন সিবিআই। ওই বই থেকে অয়নশীল এবং তার কোম্পানির কর্মীরা মিলে নিয়োগ প্রক্রিয়ার প্রশ্নপত্র তৈরি করতেন। এরপর চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যেত সেই সকল প্রশ্ন। সম্প্রতি আদালতে পেশ করা চার্জশিটে এমনই একাধিক বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গে উঠে এসেছে বড়বাবু বলে এক ব্যক্তির নাম। দীর্ঘ চার্জশিটে সিবিআইয়ের দাবি, অয়নের জন্য তার সংস্থার একজন কর্মী আত্মহত্যা করেছিলেন। বড়বাবু নামে পরিচিত ওই ব্যক্তি মূলত মিডলম্যান হিসেবে কাজ করতেন। চাকরি প্রার্থীদের যোগাযোগ থেকে শুরু করে অয়নের জন্য টাকা তুলতেন তিনি। তবে একবার টাকা নেওয়ার সত্ত্বেও বেশ কয়েকজন প্রার্থী চাকরি না হওয়ার জন্য তারা বড়বাবুকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন, কিন্তু অয়ন টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। এরপর মানসিক অবসাদ থেকে আত্মহত্যার পথ বেছে নেন অয়নের সংস্থার ওই কর্মী। এই বিষয়ে সংস্থার আর একজন কর্মী জানিয়েছেন বলে দাবি সিবিআই এর। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, অমুসলিমরা দুর্ভাগা মন্তব্যের জন্য বিধানসভায় অন্দরে ফিরাদকে বয়কটের ডাক দিল বিজেপি। আমরা মুসলিম ঘরে জন্মেছি, বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগ মানুষেরই জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের ইসলামে আমন্ত্রণ জানিয়ে তাদের জন্য ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে বলেন ফিরহাদ। এবার বিধানসভায় রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে বয়কটের পথে হাঁটলেন চলছে বিজেপি। ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। ফিরহাদের এই মন্তব্য নিয়ে বিধানসভার অভ্যন্তরে আলোচনার অনুমতি না মেলায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করে বিরোধী দলনেতা বলেন, দাওয়াতে ইসলামের ডাক দেওয়া ফিরহাদ হাকিম তাকে বিজেপির বিধায়ক প্রশ্ন করবে না, তার দপ্তর নেতাকে উদ্দেশ্য করে কিছু বলবে না। তিনি যতক্ষণ না প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার মন্তব্য প্রত্যাহার করেন, কোনো আলোচনায় তিনি যদি ভাষণ দেন, সেই সময় আমরা তাকে বয়কট করব। তার বাইরে আমরা সমস্ত বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করব। সম্প্রতি মুসলিমদের একটি ধর্মীয় সভায় ফিরহাদ হাকিম বলেন, ধর্ম পালনের সাথে সাথে ইসলাম ধর্মাবলম্বীদের অমুসলিমদের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে। আল্লাহর রহমত আমাদের রয়েছে, আমরা ইসলাম নিয়ে জন্মেছি। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, আমিও বাংলাদেশকে দিয়েছি, এবার সিদ্ধান্ত নেব মমতা। বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনার ঘটনায় আবারও ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে তিস্তার পানি বন্টন চুক্তি ও গঙ্গা চুক্তির পুনর্বয়ান নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি স্বাক্ষর, চুক্তি পুনর্নবায়ন করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ফরাক্কা চুক্তি আবার পুনর্নবায়ন করেছেন। তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এই সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্ক বার্তা দেওয়া হয়, কিছুই করা হয়নি। 2026 সালে ফরাক্কা চুক্তি পুনর্বায়ন হবে। 2024 সালে ঠিক করে দেওয়া হয়েছে কমিটি। যে কমিটি পাঠানো হয়েছে তাতে কেন্দ্রের 9 জন এবং রাজ্যের 1 জন প্রতিনিধি রাখা হয়েছে। তিস্তা প্রসঙ্গে মমতা বলেন, সিকিম 14টি হাইড্রোপার করে তিস্তার পানি অনেকটাই নিয়ে নিয়েছে। প্রতি বছর দার্জিলিং কালিম্পং জলে ভেসে যায়। তিস্তা বন্ধ করে দিলে তো উত্তরবঙ্গ পানির জল, সেচের জল পাবে না।
বাংলাদেশের সঙ্গে পানি বন্টন চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মমতা। তিনি বলেছেন, ফারাক্কা ব্যারেজ কমিউনিটি মানুষের জীবন জীবিকার উপর নির্ভরশীল। আমিও বাংলাদেশকে দিয়েছি, কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব, কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্র অগ্রিম চুক্তি করে দিয়েছে, বাংলা কোনো আলোচনায় থাকতে পারছে না। মমতা বলেন, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশে বন্যা হলে মালদহে ভাঙন হয়েছে। 2005 সাল থেকে 3,373 হেক্টর জমি নদীতে তলিয়ে গেছে। রতুয়া, কালিয়াচকে ভাঙন বাড়ছে। 1996 সালে এই চুক্তি করার সময় জ্যোতি বসুর সঙ্গে আলোচনা করেছিল কেন্দ্র। পরে তাকে বাংলাদেশ সংবর্ধনাও দেয়, কিন্তু এবার বাংলাকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফরাক্কা ব্যারেজে পার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আগে পালন করুক কেন্দ্র। রাজ্যের সঙ্গে